সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের আপকামিং এক্সাম অর্থাৎ 2023 সালে যারা পরীক্ষা দিবেন তাদের হচ্ছে মেজর একটি কোর্স হচ্ছে ক্যালকুলাস 2। এই ক্যালকুলাস 2 এর টার্গেট A+ নিয়ে আমরা একটি সাজেশন তৈরি করেছি, যা আজকে আমরা হচ্ছে বিস্তারিত জানাবো। এখানে আমি হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী ভাগ করে নিয়েছি, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কোন ম্যাথগুলো গুরুত্বপূর্ণ, এবং আজকে আমরা জানিয়ে দেব হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কোন বিভাগে সবচেয়ে বেশি মার্কের প্রশ্ন হয়ে থাকে। তো প্রথমে এখানে চ্যাপ্টার 1 থেকে এখানে আমি 5টি প্রশ্ন নিয়ে চ্যাপ্টার 1 থেকে মূলত আপনাদের হচ্ছে খ বিভাগে একটি 4 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তো এখানে আপনাদের হচ্ছে ডোমেন নির্ণয় থেকে একটি প্রশ্ন আসতে পারে, বা এখানে হচ্ছে সমীকরণ নির্ণয় বা হচ্ছে চাপ দৈর্ঘ্য নির্ণয় থেকে একটি প্রশ্ন 4 মার্কের জন্য একটি প্রশ্ন খ বিভাগে আসতে পারে। এই 5টি প্রশ্ন যদি আপনারা শেষ করেন তো মোটামুটি 4 মার্কের একটি প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবেন। তার পরবর্তীতে অংশ হচ্ছে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 2B। চ্যাপ্টার 2 থেকে হচ্ছে খ এবং ঘ উভয় বিভাগে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। 10 থেকে 14 মার্কের প্রশ্ন এই অধ্যায় থেকে হয়ে থাকে। চ্যাপ্টার 2A এবং চ্যাপ্টার 2B থেকে আমি এখানে 8টি প্রশ্ন নিয়েছি। এই 8টি প্রশ্ন অবশ্যই আপনারা নিয়ম সহ শিখলে এই অধ্যায় থেকে আপনারা হচ্ছে 10 থেকে 14 মার্ক খ এবং ঘ বিভাগের জন্য কমন পেয়ে যাবেন। পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 3 থেকে আমি মাত্র 2টি প্রশ্ন নিয়েছি, অর্থাৎ 3A থেকে একটি এবং 3B থেকে দুটি প্রশ্ন নিয়েছি। চ্যাপ্টার 3 মূলত হচ্ছে আপনাদের খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই দুটি ম্যাথ নিয়ম ধরে, অর্থাৎ ডিজিট চেঞ্জ করে দিলেও যাতে আপনারা করতে পারেন সেই অনুযায়ী নিয়ম ধরে করবেন, তাহলে আপনারা হচ্ছে 4 মার্কের একটি প্রশ্ন অবশ্যই কমন পাবেন। এর পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 4 কিন্তু হচ্ছে এ থেকে ই পর্যন্ত ভাগ করা। আমি প্রত্যেকটি পার্ট থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হাইলাইট করে দিয়েছি। আপনারা হচ্ছে এখানে চ্যাপ্টার এ থেকে এই অংশে একটি ম্যাথ রয়েছে, অপর পেজে রয়েছে এই অংশে রয়েছে আরেকটি ম্যাথ, অর্থাৎ আমি চ্যাপ্টার 4A থেকে 2টি ম্যাথ নিয়েছি এবং বি থেকেও 2টি নিয়েছি এবং সি থেকে নিয়েছি 2টি, অর্থাৎ ই পর্যন্ত আমি টোটাল যে প্রশ্নগুলো এখানে তুলে নিয়েছি সেই প্রশ্নগুলো আপনারা হচ্ছে অবশ্যই নিয়ম সহ পড়বেন। নিয়ম সহ পড়লে যদি ডিজিট চেঞ্জ করে দেয় তাহলে আপনারা হচ্ছে এই নিয়ম ধরে ম্যাথগুলো সমাধান করতে পারবেন। চ্যাপ্টার 4 থেকে কিন্তু খ এবং ঘ উভয় বিভাগে প্রত্যেক বছর 10 থেকে হচ্ছে 14 মার্কের কিন্তু প্রশ্ন কনফার্ম হয়ে থাকে। তাহলে এই চ্যাপ্টারটা যদি আপনারা হচ্ছে মনোযোগ সহকারে এবং নিয়ম সহকারে শেষ করেন তাহলে অবশ্যই আপনারা 10 থেকে 14 মার্কের প্রশ্ন চ্যাপ্টার 4 থেকে কমন পাবেন। এরপর হচ্ছে চ্যাপ্টার 5 এবং 6, এইখান থেকে আমি হচ্ছে 2টি ম্যাথ নিয়েছি। এটা মূলত হচ্ছে ঘ বিভাগের জন্য অতি গুরুত্বপূর্ণ। আপনারা হচ্ছে নিয়ম সহ এই ম্যাথ দুটি শেষ করবেন। এই অধ্যায়ের কিছু হচ্ছে উপপাদ্য রয়েছে যা আমি শেষের অংশে হাইলাইট করে দিব। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 7 আপনাদের জন্য এইখানে খ এবং ঘ উভয় বিভাগে হচ্ছে 10 থেকে 14 মার্কের প্রশ্ন হয়ে থাকে এবং ক বিভাগেও কিন্তু এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। চ্যাপ্টার 7 যদি আপনারা হচ্ছে নিয়ম সহকারে, এখানে আমি 5টি, এখানে 4টি ম্যাথ, অপর পেজে একটি ম্যাথ রয়েছে, যদি 5টি ম্যাথ শেষ করেন নিয়ম সহকারে তাহলে 10 থেকে 14 মার্কের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার 7 থেকে খুব সহজভাবে আপনারা কমন পেয়ে যাবেন। চ্যাপ্টার 7-এর একটি এখানে ম্যাথ এখানে রয়েছে। এইটা হচ্ছে একটু ভিন্ন টাইপ ম্যাথ এবং আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। অবশ্যই এই ম্যাথটি একটু ঝামেলার, কিন্তু আপনারা চেষ্টা করবেন এই ম্যাথটি হচ্ছে অবশ্যই শেষ করে পরীক্ষার হলে যাওয়ার। তার পরবর্তী অংশ হচ্ছে চ্যাপ্টার 8 হচ্ছে মান নির্ণয়ের অংশ। এই মান নির্ণয়ের অংশ থেকে আমি এখানে 5টি ম্যাথ আপনাদের জন্য নিয়েছি। চ্যাপ্টার 8 থেকে 4 মার্কের একটি প্রশ্ন খ বিভাগে প্রত্যেক বছর দেখা যায় এসে থাকে। তাহলে আপনারা এখানে যে 5টি ম্যাথ রয়েছে এগুলোর নিয়ম সহকারে যদি শেষ করেন তাহলে 4 মার্কের একটি প্রশ্ন খ বিভাগে অবশ্যই কমন পাবেন। তার পরবর্তীতে রয়েছে চ্যাপ্টার 9 হচ্ছে আপনাদের ঘ বিভাগের জন্য, অর্থাৎ 10 মার্কের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এখানে আমি হচ্ছে 3টি ম্যাথ আপনাদের জন্য রেখেছি। অবশ্যই এই ম্যাথগুলো হচ্ছে নিয়ম সহকারে পড়বেন। নিয়ম সহকারে পড়লে এইখানে যে ডিজিটগুলো দেওয়া আছে, অর্থাৎ এই ডিজিটগুলো যদি একটু চেঞ্জ করে দেয়, অর্থাৎ নিয়ম অনুযায়ী দেয়, তাহলে আপনারা অতি সহজে সমাধান করতে পারবেন। তাহলে 10 মার্কের জন্য অবশ্যই আপনারা চ্যাপ্টার 9-এর এই 3টি ম্যাথ শেষ করবেন। এর পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 10 হচ্ছে আপনাদের খ এবং ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। 10 থেকে 14 মার্ক, খ এবং ঘ বিভাগের ক্ষেত্রে 10 থেকে 14 মার্কের জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে 10। এই যে এখানে আমি হচ্ছে এখানে 7টি, অপর পেজে আরেকটি ম্যাথ রয়েছে। এই 8টি ম্যাথ আপনারা যদি শেষ করেন তাহলে কিন্তু 10 থেকে 14 মার্কের প্রশ্ন ইজিলি এই চ্যাপ্টার থেকে কমন পেয়ে যাবেন। এটা হচ্ছে চ্যাপ্টার 10-এর বাকি যে একটি প্রশ্ন ছিল, এটা অবশ্যই নিয়ম সহকারে পড়বেন। তার পরবর্তীতে অংশ হচ্ছে চ্যাপ্টার 12 হচ্ছে আপনাদের খ এবং ঘ, মোস্টলি হচ্ছে ঘয়ের জন্য অতি গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বছর দেখা যায় একটি ম্যাথ ঘ বিভাগে কিন্তু চ্যাপ্টার 12 থেকে এসে থাকে।
এটি একটি সহজ অধ্যায়, তাই চেষ্টা করবেন হচ্ছে নিয়ম সহকারে শেষ করতে, তাহলে আপনাদের 10 মার্কের একটি প্রশ্ন কিন্তু ইজিলি কমন পেয়ে যাবেন। তার পরবর্তীতে হচ্ছে উপপাদ্যের সেক্টর অর্থাৎ গুরুত্বপূর্ণ উপপাদ্য। এখানে আমি 6টি উপপাদ্য আপনাদের জন্য হাইলাইট করে নিয়েছি। যদি ভাগ্য ভালো থাকে 20 থেকে 30 মার্কের হচ্ছে প্রশ্ন 20 থেকে 30 মার্কে হচ্ছে এই উপপাদ্য থেকে কমন পেয়ে যাবেন। অর্থাৎ এখানে যে 6টি উপপাদ্য রয়েছে, এই 6টি উপপাদ্য যদি শেষ করেন দেখা যায় হচ্ছে 2 থেকে 3টি উপপাদ্য কিন্তু আপনাদের 20 থেকে 30 মার্কের জন্য খ বা গ বিভাগে পেয়ে যাবেন। এবং হচ্ছে ক বিভাগের জন্য যারা পড়বেন, ক বিভাগের জন্য বিগত হচ্ছে 2017 থেকে 2021 সাল পর্যন্ত এই বোর্ডগুলো আপনারা শেষ করলে 8টি থেকে 9টি কোশ্চেন আপনারা কমন পেয়ে যাবেন। এবং বেটার প্রিপারেশনের জন্য বিগত 10 বছরে ক বিভাগের যে প্রশ্নগুলো ছিল এগুলো শেষ করে নেবেন। এই ছিল আপনাদের ক্যালকুলাস 2 এর মোটামুটি A+ টার্গেট নিয়ে হচ্ছে একটি সাজেশন। A+, আমি আবার বলছি, A+ বা হচ্ছে 80+ মার্কের জন্য কিন্তু অবশ্যই বেসিক সহ এবং নিয়ম সহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করতে হবে। যারা হচ্ছে একটি বেটার প্রিপারেশন নিতে চান বা একটি ভালো রেজাল্ট করতে চান, তারা অবশ্যই বেসিক সহ প্রত্যেকটি অধ্যায় শেষ করবেন। তো সকলের জন্য শুভকামনা রইল, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।